একটু ভাবুন, জল, আগুন, বাতাস এরা প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। আজকে ঈশ্বর আছেন এটার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, এদের দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, যেখানে খুশি সেখানে লাগাতে পারেন। কিন্তু কখনো কখনো এমন হয় যে এদের আর দমন করা যায় না। মনে হয় এখনই সমস্ত পৃথিবী গ্রাস করবে। ভাবুন তো, এরা এতটা বিশাল হতে পারে যেটা কিনা সমস্ত বিশ্বকে এক লহমায় ছাই করতে পারে। আবার এতটা ক্ষুদ্র হতে পারে যেটা কিনা একটা ফুৎকারে শেষ হয়ে যেতে পারে। তাহলে অবাক করার বিষয় হলো পৃথিবীতে কি এমন আছে যা অতি ক্ষুদ্র আবার অতি বৃহৎ। এদের শুধু আমরা ফিল করতে পারি কিন্তু দেখতে পারি না। এদের কোনো ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই, কোনো শেষ নেই। আপনার প্রয়োজনে আপনি গ্রহণ করবেন, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। পর মুহূর্তেই সেটা আবার বেরিয়ে যাবে। মহাবিশ্বে মোট জল, আগুন, বাতাস অপরিবর্তনীয়। জলকে আপনি যাতেই রূপান্তরিত করুন না কেন, শেষ পরিণতি আবার জলই হবে। একটু ভেবে দেখুন, জল আমরা খাই কিন্তু তাকে শেষ করতে পারি না। পর মুহূর্তে তা আবার মূত্রের মাধ্যমে হোক বা ঘামের মাধ্যমে হোক বা আমাদের শেষ পরিণতি মৃত্যুর পরও তা আবার কিন্তু প্রকৃতিতে ফিরে যায়। জলে কোনো রং নেই, অর্থাৎ তাকে আমরা দেখতে পাই না। আছে শুধু মনুষ্য সৃষ্ট বা মানুষের তৈরি এরকম কোনো বস্তু আছে যাকে আপনারা দেখতে পান না কিন্তু ফিল করতে পারেন? নেই। তো এখানেই ভাবুন, জলই যদি এত বিস্ময়কর হয় তাহলে তার স্রষ্টা যিনি, তিনি কি হতে পারেন? আমি আগের প্রসঙ্গে আসছি। ওই জলকে দেখা যায় না। আপনারা হয়তো ভাববেন যে জল তো দেখা যায়। না, জল দেখা যায় না। জল যে পাত্রে আছে বা যেখানে আছে তার রংটাই আমাদের চোখে দৃশ্যমান হয়। কিন্তু জল অদৃশ্যই থাকে, ঠিক ঈশ্বরের মতো। জল নির্লিপ্ত। আপনি যখন যেখানে জলকে ব্যবহার করবেন সেখানেই ব্যবহৃত হবে, কিন্তু এর কোনো ক্ষয় বা বৃদ্ধি নেই। ঠিক একই রকমভাবে বায়ু বা বাতাসও তাই। এটা নির্লিপ্ত, এর কোনো ক্ষয় বা বৃদ্ধি নেই। পৃথিবীর কোনো শক্তি এদের একটা চুলও বাঁকা করতে পারবে না। এরা ঈশ্বরীয় অংশ বা ঈশ্বর। আবার আগুন, এটা কোথা থেকে এলো? একে তো দেখা যায় না, আবার দেখাও যায়। অনেক ক্ষুদ্র আবার অনেক বৃহৎ। ঘর্ষণে এর উৎপত্তি হয়, সবকিছুকে পুড়ে ছাই করে দিতে পারে। কিন্তু জল ও বাতাসকে নয়। এগুলো ভাবুন, এগুলো ভাবার বিষয়। একেও দেখা যায় না, শুধু অনুভব করা যায়। যা দেখা যায় তা, যা পুড়ে আগ্নেয় শক্তি উৎপন্ন হচ্ছে তার গ্যাসীয় রংটা দেখা যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখুন, জল, আগুন, বাতাস যদি এত অবাককর বিষয় হয় তাহলে ঈশ্বরের অনুভব কেমন হতে পারে? বিজ্ঞান বলে যা প্রমাণযোগ্য তাই সত্যি, তাই সত্যি, বাকি সব মিথ্যা। তাই যদি হয় তাহলে পৃথিবীতে অনেক কিছুই মিথ্যা। আপনি আপনার পিতার পুত্র বা কন্যা, এটাও যেমন প্রমাণ করা যায় না। তর্কের খাতিরে ধরলাম জিনগত বৈশিষ্ট্য বা ডিএনএ টেস্ট করে নিলে মিলে যেতে পারে। কিন্তু আপনার ডিএনএ যদি অন্য কারোর সঙ্গে মেলে, তাহলে আপনি কি অন্য কারোর পুত্র বা কন্যা? না, তা নয়। তাই প্রমাণ দিয়ে সমস্ত কিছুর প্রমাণ হয় না। প্রমাণ দিয়ে ভালোবাসা, ভয়, ঘৃণা, হিংসা এগুলি প্রমাণ করা যায় না। তাই বলে এগুলি কি নেই? অবশ্যই আছে। সুতরাং আমরা সাধারণ মানুষ পূজা অর্চনা করি, ধ্যান করি, ভক্তি করি। এই ভক্তির টান যার মধ্যে যেমন, ঈশ্বরও তাকে তেমনভাবে টানেন। অনেকে আছেন পূজা অর্চনার মধ্যে বাহ্যিক সূচিতাকে বেশি গুরুত্ব দেন। এটা কিন্তু বৃথা পণ্ডশ্রম। আপনি কিভাবে আপনার ভগবানকে পুজো দেবেন বা ভক্তি করবেন সেটা আপনার ভক্তির উপর নির্ভর করবে। রামচন্দ্রের 14 বছর বনবাস থাকাকালীন তাকে একজন একটা এঁটো ফল খেতে দিয়েছিলেন। সেটা হয়তো আপনারা গল্পে অনেকে পাবেন। তো ওইখানে ওই বুড়ি তাকে উচ্ছিষ্ট দিয়েছিলেন। এটা দেখে কিন্তু লক্ষ্মণের প্রচন্ড রাগ হয়েছিল। তিনি প্রথমে তাকে খেতে মানা করেছিলেন, কিন্তু তিনি তাকে কি কারণে সেই ফলটা খেতে দিয়েছিলেন সেটা একবার ভাবুন তাহলে। যাতে বেশি মিষ্টি ও সুস্বাদু ফল তিনি রামচন্দ্রকে দিতে পারেন, সেজন্য খেয়ে তারপর তার জন্য রেখেছিলেন বেছে বেছে। তো বিষয়টা হলো কোন মানসিকতা নিয়ে তিনি ভক্তি বা পুজো করছেন সেটাই ফ্যাক্টর। বাহ্যিক আড়ম্বর বা সুচিতা কোনো মাইনেই রাখে না। আপনি বাজার থেকে মিষ্টি কিনে আনলেন, আর কেউ বাড়িতে মিষ্টি তৈরি করে পুজোতে দিল। এখানে আপনার পুজোটা খুব একটা ভালো হলো না বা আপনি ভাবছেন এরকম, আর ওই ব্যক্তির পুজো ভালো হলো, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আপনি কতটা টানে বা ভক্তিতে পুজো করবেন। আর আরেকটি বিষয় উল্লেখ্য, সেটি হলো মিষ্টি না হয় বাড়িতে অনেক শুদ্ধতার সঙ্গে তৈরি হলো, কিন্তু মিষ্টি তৈরির যে উপাদান তার নিশ্চয়ই সব বাড়িতে পাওয়া যাবে না। তাহলে শুদ্ধতা থাকলো কোথায়? সুতরাং এই সুচিতা হলো বৃথা একটা পণ্ডশ্রম। এগুলো সব মানসিক ব্যাপার। যে জলে মাছ থাকে ঠিক সেই জলেই কিন্তু আবার পুজো হয়। আপনি কোনো কিছু ঈশ্বরের কাছে চাইবেন, পাবেন, কিন্তু সেটা পাওয়ার মতো করে চাইতে হবে, তবেই পাবেন।
আর আপনি সেটা পাবেন কি না পাবেন সেটা আপনার মনে আগেই বোধ হবে। যাই হোক, এই পৃথিবীতে সমস্ত কিছুই এক সূত্রে গাঁথা। একটু ভাবুন, সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদ, স্থাবর, জঙ্গম, যা কিছু আছে, পাহাড়, পর্বত, সমস্ত কিছুই সব একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। কেউ ছিঁড়ে গেলে ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটবে। তাহলে এই প্রকৃতির স্রষ্টা একজনই, সেই একজন তাহলে কে? আবার উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে মূল উপাদান হলো কোষ। এই কোষের যে মূল স্থান বা উপাদান, সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক একইভাবে বস্তুর ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে মূল হলো পরমাণু। আর পরমাণুর মূল উপাদান হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটন কণা, অর্থাৎ পজিটিভ কণা। এই হলো ঈশ্বরের অস্তিত্ব, সে আপনি মানুন আর না মানুন। এই সমগ্র প্রকৃতি হলো নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন। তাহলে প্রোটন নিশ্চয়ই কেউ আছে, তিনিই স্রষ্টা বা ঈশ্বর।